নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখতে হলে আর শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে এই কৌশলগুলো অবলম্বন করতেই হবে। প্রথমত, আপনাকে অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, আর সকালে ফজরের পরে কখনোই ঘুমানো যাবে না। দিনে ম্যাক্সিমাম 3 বার খাবার অভ্যাস করতে হবে, এর বেশি না। সকাল, দুপুর, রাত, এই 3 বার খাওয়ার মাঝখানে অবশ্যই আপনি কোনো স্ট্রিট ফুড খেতে পারবেন না, কোনো ফাস্ট ফুড খেতে পারবেন না, বাড়তি কোনো খাবার খাওয়া যাবে না। যদি সুস্থ থাকতে চান, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কারো কোনো কথায় কোনো মন্তব্য করার আগে অবশ্যই 100 বার চিন্তা করতে হবে। যদি পরিস্থিতিটা এরকম হয় যে কারো কথার জবাবটা না দিলে বা কারো কোনো কথার মন্তব্য না করলে যদি আপনার কোনো লস না হয়, তাহলে অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকুন। সকাল সন্ধ্যায় জিকির পাঠ করুন আর ইশরাকের সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন নিয়মিত কোরআন পাঠের অভ্যাস করুন, যতটুকুই পারেন আপনি। 1 রুকু, 1 আয়াত, আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় অভ্যাসটা গড়ে তুলুন। ঘুমের পরিমাণ কমাতে হবে, পরে পরে শুধু ঘুমালেই চলবে না। ফজরের পর কিছুক্ষণ ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। যদি কোনো ব্যায়ামই না পারেন তাহলে অন্তত 20 থেকে 15 মিনিট হাঁটুন। নিজের দৃষ্টি অবনত রাখুন, আর যদি দৃষ্টিকে অবনত সংযত রাখতে না পারেন তাহলে ওই সমস্ত জায়গা এড়িয়ে চলুন। ফেসবুক, ইউটিউব, টুইটার, আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর নিয়ন্ত্রিত ব্যবহার করুন, অনিয়ন্ত্রিত ব্যবহার না, অতিরিক্ত ব্যবহার না। রাতে ঘুমানোর আগে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করার অভ্যাস গড়ে তুলুন, আর শোয়ার পর ঘুম আসার আগ পর্যন্ত ইস্তেগফার করুন। আস্তে আস্তে তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাসটা নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করুন। দেখবেন আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে। যখন আপনি তাহাজ্জুদের সালাতটা নিয়মিত আদায় করতে থাকবেন, সেই অভ্যাসটা যখন আপনার ভেতরে তৈরি হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অন্তরটা আল্লাহ তাআলা কতটা প্রশান্ত করে দিয়েছে। যে ব্যাপারগুলো বললাম, এই অভ্যাসগুলি যদি নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন যে আপনি অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একজন মানুষ হয়ে উঠবেন। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয়, করেই দেখুন। 1 দিন, 2 দিন, 3 দিন আস্তে আস্তে অভ্যাস করতে করতে আপনি একটা সপ্তাহ এরকম করে এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করেন, দেখেন যে নিজের মধ্যে পরিবর্তন আসে কিনা। যদি না আসে তখন আমাকে বলিয়েন, আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করিয়েন। চেষ্টা করে দেখতে পারেন। বিশ্বাস করেন, এই অভ্যাসগুলি যদি আপনার মধ্যে একবার তৈরি হয়ে যায় তখন আপনি এগুলো না মেনে চলতে পারবেন না, না মেনে না করে থাকতে পারবেন না। আর যাদের মধ্যে এই অভ্যাসগুলো নেই, যাদের মধ্যে এই অভ্যাসগুলো বিপরীত অভ্যাস আছে, তাদের কাছে হয়তো বা বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা, কিন্তু আপনি একটা বার, আপনি 1 দিন, 2 দিন, বেশি না 3টা দিন, মাত্র 3টা দিন আপনি 3টা দিন এই নিয়মগুলো মেনে আপনার জীবনটাকে পরিচালিত করে দেখুন। মাত্র 3টা দিন দেখেন যে আপনার মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসে। নিজের মধ্যে নিজে কতটা মানসিক শান্তিতে থাকতে পারেন, আর নিজের শরীরটা কতটা বেটার ফিল করবেন আগের থেকে। এটা আপনি এগুলো করলেই বুঝতে পারবেন। আমরা অনেকেই কিন্তু জানি, ব্যাপারগুলো অনেকেই জানি, কিন্তু আমরা করি না। করতে গেলেই হয় যে হ্যাঁ, অনেকেই এরকমও আছে যে হ্যাঁ আজ কালকে থেকে করব, পরশু থেকে করব, আর অতদিন পর থেকে হ্যাঁ এই ঝামেলাটা যাক, তারপর থেকে এভাবে চলবো, এরকম আমরা অনেকেই বলে থাকি। কিন্তু আসলে কি হয় না, হয়ে ওঠে না, করা হয় না। কিন্তু আপনি বিশ্বাস করেন, যদি কষ্ট করে এই অভ্যাসগুলো নিজের মধ্যে একবার তৈরি করতে পারেন, নিজেকে একবার নিয়মিত করতে পারেন এই কাজগুলোর মধ্যে, তাহলে দেখবেন আপনার শারীরিক মানসিক কি পরিবর্তন আসে আপনার মধ্যে। আপনি আগের থেকে কতটা বেটার ফিল করবেন নিজের মন এবং শরীরে, এটা নিজেই বুঝতে পারবেন। একজন ভালো মুসলিমের দৈনন্দিন চলাফেরার, তার জীবনযাপন করার যেই নিয়ম কানুন, কুরআন এবং সুন্নাহর আলোকে যে নিয়ম কানুনগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আমাদের
ভালো থাকা সম্ভব, সুস্থ থাকা সম্ভব, সেটা শারীরিকভাবেই হোক মানসিকভাবেই হোক। মোট কথা, আল্লাহ তাআলা যে বিধান আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে বিধান পালন করে জীবনটাকে পরিচালিত করার কথা বলেছেন, আমরা যদি সেগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।